তুমি? আমি তো চা খাই আর গান শুনি। তুমি? বসে বসে তোমার ছবি দেখছি আর ভাবছি। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমি তোমাকে কল দিয়েছি কথা বলার জন্য, আর তুমি এত ব্যস্ততা দেখাচ্ছ কেন? আরে আমি ব্যস্ত না, এখানে অনেক নয়েজ। আমি চাইলে কথা বলতে পারি, কিন্তু তুমি কিছুই শুনবা না, তুমি শুধু গান শুনবা। শুনবা গান? আমার গান শুনতে হবে না, তুমি গান শুনবে, আর আমি তোমার নিঃশ্বাসের শব্দ। লাভ ইউ। লাভ ইউ টু। ওকে, রাতে গিয়ে কল দিব না। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ ইরা, কোথায় তুমি? চায়ের দোকানে গান শুনছি আর চা খাচ্ছি। তুমি কি করো? রান্না করছি। কি রান্না করছো? আমার মাথার সবজি ঘটা। আচ্ছা, তোমার মাথা আর আমার মাথা বুঝলাম, বাট সবজি ঘটাটা কি? সবজি ঘটা মানে হচ্ছে বাসায় সবজি নাই, সবজি নিয়ে তাড়াতাড়ি আসো। শোনো, গানটা শেষ করে আসি প্লিজ। গান শুনতে হবে না, তাড়াতাড়ি বাসায় আসো। আহা, একটু শেষ করে আসি না। হ্যাঁ, এটা বলো। তুমি কি ব্যস্ত? লিখছি, বলো না। লেখাটা থামিয়ে 5 মিনিট কথা বলা যাবে আমার সাথে? লেখাটা তো জরুরি। তুমি বলো না, আমি শুনছি। তুমি এখনো চেঞ্জ হলে না। আগেও যেমন গুরুত্বহীন ভাবতে, এখনো তাই ভাবো। এগুলো কি ধরনের কথা? যা সত্যি তাই বলছি। আরে বাবা, লেখাটা তো টাইমলি দিতে হবে। বারবার ফোন দিচ্ছে, ডেডলাইন মিস করলে তো ঝামেলায় পড়ে যাবো। তুমি বলো না, আমি শুনছি তো। এখন রাখছি, কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, একটু আগে যে ফোন করলো, ওর নাম হচ্ছে ইরা। আমার প্রথম ভালোবাসা। সময়, পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার রূপটা ঠিকই বদলায়, কিন্তু ভালোবাসাটা কিন্তু আগের মতোই রয়ে যায়। একটা সময় মনে হতো ইরাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো। এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটি আসবাবপত্রে ইরার ছোঁয়া আছে। ও খুব শখ করে মনের মতো করে সবকিছু কিনে ঘরটা সাজিয়ে দিয়েছে। ইরা এখন আমার জীবনে আছে, তবে আমি এখন ইচ্ছে করলেই বলতে পারি না যে চলো না আমরা একটু ঘুরে আসি, কারণ ইরার এখন নিজের সংসার আছে। একটা সময় কিন্তু আমি আর ইরাও নিজেদের সংসারের স্বপ্ন দেখতাম। এই নাও। আচ্ছা ইরা, আমি একটা বিষয় নোটিস করলাম, তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি পুরা আমি এটা খাবো, চলো ওইটা খাই, না এটা এত কম নিয়েছো কেন, ওইটা বেশি করে নাও। কিন্তু আমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তোমার ইদার খিদা থাকে না, নাহলে তোমার অ্যাসিডিটি হয়, নাহলে তুমি এত খেতে পারবে না, দুইটা না একটা নাও। মানে এই যে আম ভর্তা, তুমি আমাকে কি বললে একটা নিতে, দুটো আম ভর্তা পে করার মতো টাকা আমার কাছে আছে ইরা। একসাথে খেলে ভালোবাসা বাড়ে, বুঝছো? ও, তার মানে কি যে তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি ইচ্ছা করেই ভালোবাসাটা কমাও, তাই না? আচ্ছা, এটা ভালোবাসা কমানো বাড়ানো নয়, এটা ব্যালেন্স। ব্যালেন্স? ব্যালেন্স না, ঠিক আছে, আমারও একদিন আসবে, তখন আমি তোমাকে ব্যালেন্স রাখবো, ঠিক আছে? আচ্ছা চলো, চলো করে চিকেন খেতে যাই। তুমি আমার মনের কথা কিভাবে জানলো? টেলিপ্যাথি ভাইয়া, টেলিপ্যাথি। টেলিপ্যাথি? হ্যাঁ, চলো তুমি টেলিপ্যাথি খেয়ে নি। দাও, দেখো
এই গাছটা ড্রয়িং রুমে টেবিলের পাশে রাখলে কেমন লাগবে? এত বড় গাছ কেন? ছোট কিছু নাই, ছোট কিছু দেখো। গাছটা বড় না, আমার বাসার ড্রয়িং রুমটা বড়। ও, আমি ভাবছিলাম আমার ড্রয়িং রুমের কথা বলতেছ। তোমার বাসার ড্রয়িং রুম কোথা থেকে এলো? ওই যেটা আছে ওইটাই গরিবের ড্রয়িং রুম ম্যাডাম। অবহেলা অমার্জনীয়, ক্ষমাহীন অপরাধ। আমি ক্ষমা চাইবই না। এই ফুলগুলো দেখো, খুব সুন্দর। তোমার বাগানে খুব ভালো মানাবে। আসলেই সুন্দর। ফুলের গাছ আর কি কি আছে? আচ্ছা শোনো না, আমার কাছে কোনো ভাঙতি টাকা নেই, আমাকে 100 টাকা দিবা? দিতে পারি, কিন্তু তুমি পরে আমাকে রিচার্জ করে দেবে। ঠিক আছে, দিব। কে আসলো? তুমি এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আসো। ভাইয়া আপনি হ্যালো, কখন আসছেন? সূর্য ওঠার আগেই। কি হচ্ছে তোমাদের? আর বলো না, এগুলো কি? নিজের হাতে বানানো গরুর মাংস। ভাইয়া চলেন, গরম গরম খেয়ে নেবেন, ঠান্ডা হলে মজা লাগবে না। মাথা যেই গরম হয়ে আছে, গরুর মাংস খেয়েও মাথা ঠান্ডা হবে না। দুজনের মাথা কি একসাথে গরম? কি হয়েছে? একটা গল্পে 2 ঘন্টা ধরে ব্লক খেয়ে আসছি, কোনোভাবেই সমস্যা সমাধান করতে পারতেছি না। কি লেখা দেখি? আচ্ছা, আপনার কাছে সুখ মানে কি? আমার কাছে সুখ মানে বেঁচে থাকা। বেঁচে থাকলে কি মানুষ সুখী হয়? এক এক জনের কাছে সুখ এক এক রকম। ধরুন আপনার জীবনে অনেক ধরনের অপ্রাপ্তি আছে, কিন্তু এমন একটা কারণ আছে যে কারণে আপনি বেঁচে আছেন। আসলে আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখানেই সুখ খুঁজে নেওয়া উচিত। এক খুচরো সকাল আমার সুখের আকাল। এক খুচরো সকাল আমার সুখের আকাল। রং রং রং, ধূসর মেঘলা রং, এক পশলা বৃষ্টির ঢং। ধূসর মেঘলা রং, এক পশলা বৃষ্টি চায়ের ঢং। আবার বলো তো। ধূসর মেঘলা রং, তারপর এক পশলা বৃষ্টি চায়ের ঢং। কি চায়ে ঢং। মিলে গেছে তো? দেখলে, আমি আপনাদের সমস্যার সমাধান করে দিলাম। এবার আমার সমস্যাটার সমাধান করেন। তোমার আবার কি সমস্যা? গরুর মাংসটা খেয়ে চলেন, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আমি সবকিছু নিয়ে আসছি, দাঁড়াও। এই মাসে কত টাকা ভাড়া উঠেছে? 2,80,000 টাকা, কিন্তু এখনো 1.5 লাখ টাকা বাকি আছে। অনেকেই ভাড়া দেয় নাই। হ্যাঁ, রিফাতের মার কাছে 3 মাসের ভাড়া পাই। তাহলে কি করবো আম্মা? নতুন ভাড়াটিয়া নিয়ে আসবো? না রে, ওদের এখন অনেক খারাপ অবস্থা। এমন সময় উচিত আমাদের ওদের পাশে দাঁড়ানো। হ্যালো। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, মায়ের সাথে কথা বলছি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আচ্ছা, নো ওয়ারিস।
তুমি হচ্ছে যে কালকে কাশিমের মার কাছে যাবা, গিয়ে ওনাকে একটু বলবা। এত টেনশন করো না আম্মা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এগুলো তো আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি তো দেখছি সবকিছু। হ্যালো, বলো। কি নিয়ে এত বিজি ছিলা? আর বলো না, এই যে কিছুদিন ধরে ভাড়াটিয়ারা ঠিক করে টাকা পয়সা দিচ্ছে না, তুমি তো আম্মাকে জানো। 19-20 হলেই মনে করে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ ধরে বোঝালাম আম্মা 5 দিন পরে টাকা পেলে কিচ্ছু হবে না, কিন্তু আম্মাকে কে বোঝাবে? তার সেই এক কথা, বাজারের খরচ, ডাক্তারের খরচ, বাসার খরচ। আমি যখন বললাম তাহলে কাশিমের মাকে বলো যে 3 মাস টাকা দেয় না, সেটা নিতে। জানো আমি এটা বলার পর কি বললো? কি বলে, না রে, কাশিমের মা খুব ভালো, ওদের এখন খারাপ অবস্থা চলছে তো এর জন্যই টাকা দিতে পারছে না। এখন তুমিই বলো কেমনটা লাগে? তুমি এত কিছু ভেবো না তো, তুমি তোমার কাজ করো। আচ্ছা আবির শোনো, মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে, আমার মনে হলো তোমাকে জানানো দরকার। বলো না। সেদিন মামারা বাসায় এসেছিল আমার বিয়ের কথা বলতে। মামা কোন একটা ছেলেকে দেখেছে, সে একটা প্রাইভেট কোম্পানিতে জবও করে। আম্মা আমাকে জিজ্ঞেস করছিল, আমি কিছুই উত্তর দিইনি। আমার কি বলা উচিত আবির? তুমি মাকে না করে দাও। না বলে দাও, বললেই হলো। এক কাজ করি, তুমি বাসায় আসো, এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো। ইরা দেখো, আমি এই মুহূর্তে পারবো না। কেন? যখন সময় হবে আমি তোমাকে জানাবো। তুমি তো আমার আম্মাকে জানো, একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে। আর এমনিতেও তো ফ্যামিলিকে বলাই লাগতো, 2 দিন আগে বললে সমস্যা কি? ইরা দেখো, আমি আমার প্রবলেমগুলো তোমাকে এখন বুঝাইতে পারবো না। ডিনার করছো? ফাউল কথা ঘুরাচ্ছ এখন। হ্যালো আবির, আমাকে নিহাত ভাই ফোন করছে, ওনার সাথে কথা বলে আমি তোমাকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কথা শেষ করে ফোন দাও, আমি কিন্তু ঘুমাই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি 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 ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনাদের কাছে আমাদের ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো কিরকম মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো। আবার এটাও হয়তো ভাবছেন যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরে আমাদের বিচ্ছেদটা কেন হলো, তাই না? আপনাদের কাছে যেটা বিচ্ছেদ মনে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একদমই বিচ্ছেদ মনে হচ্ছে না। বলতে পারেন যে ভালোবাসার মানুষকে ভালো দেখবো বলে ভালোবাসার রূপটা চেঞ্জ করেছি। আমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরেও কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে ভুল করেছি। দেখ আবির, আমার মনে হয় ইরা যা বলছে সেটা তোদের দুজনের জন্যই ভালো হবে। আর ইরার ফ্যামিলির ক্রাইসিসটা তুই একটু বোঝার চেষ্টা কর। ইরা চাইলে তো তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে না, তুই ব্যাপারটা একটু বোঝ। আর আমি চাই না তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। আরে বাবা, ঝামেলা কেন হবে? আমি তো বলতেছি না যে আমি বিয়ে করব না। দেখো, সবারই তো একটা প্ল্যান থাকে, আমারও একটা প্ল্যান আছে। তোমার কি প্ল্যান বলো শুনি। শোনো, আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই, তাই না? না নেই। দেখো, তুমি তো আমার সিচুয়েশনটা জানো, মানে আমি আমার নিজের চলতেই কষ্ট হয় যে আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি। এর মধ্যে যদি আমি বিয়ে করি, তুমি বুঝছো কি হবে? আমি তো তোমাকে এগুলা নিয়ে ভাবতে বলছি না, তুমি এখন যা করছো পরও তাই করবে, বাকিটা আমি দেখবো। বিয়ের পরে তুমি তোমার টাকা দিয়ে চলবে, আমি সেটা মেনে নিব। হ্যাঁ, এদিকে আমি সুখী থাকতে পারবো? দেখো, আমি নিজে কষ্ট করতে রাজি আছি, কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারবো না, এবং কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। তাহলে দেখো, আমার একটা পত্রিকা অফিসের সাথে কথা চলছে, ওরা খুব শীঘ্রই আমাকে পার্মানেন্টলি অ্যাসাইন করবে। যদি সেটা হয় তখন না হয় কিছু করা যাবে। চল একটা কাজ করি, কি? আমরা কাজী অফিসে কি বিয়ে করে ফেলি, এরপর সুবিধা মতো আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো। কি বলেন আদিল ভাই? এটা তো একটা ভালো সিদ্ধান্ত। তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতেছো না। আমি বারবার বলতেছি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। না, বিয়ে করলে এখনই করতে হবে, না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তো সব
ইরার সমস্যাটা কোথায়? বুঝলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না, সরকারি চাকরি করে এমন ছেলেও ওর পছন্দ না। কদিন আগে ওর ছোট মামা একটা ছেলের কথা বলছিল যে টরন্টোতে থাকে, ওই ছেলেকে ওর পছন্দ না। তুমি তো ছেলেটাকে দেখছো আপা, কত ভদ্র আর সুন্দর, ভালো ফ্যামিলির ছেলে, দেশে বিদেশে 2 জায়গাতেই ওদের বাড়ি আছে। আচ্ছা আপা তুমি বলো তো, এমন ছেলে সবসময় পাওয়া যায়? শোন ইরা, তোর যে বাবা নেই এই কথাটা তোকে ভাবতে হবে। আল্লাহ না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায়, তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? তোমার অ্যাফেয়ার থাকলে বড়, এখান থেকে সব আমরা তোমার মামারাই ফ্রি ভাবে বলতে পারো, সমস্যা নেই তো। আমি সবসময় অসুস্থ থাকি, তোমরা মামারাই অভিভাবক, তোমরা যা বোঝো ভালো বোঝো তাই করো। বুঝতে পারছি, ও কিছু বলবে না। ইকবাল তুমি এক কাজ করো, ওই টরন্টোতে থাকা ছেলেটার সঙ্গে কথা বল, তারপর যা হয় একটা করবো। আপা তুমি ওর বিয়ের ব্যাপারটা আমাদের 3 ভাইয়ের উপর ছেড়ে দাও। হ্যালো, কই তুই? কেন কি হয়েছে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আর বলিস না, সুমন আর রোমা যে পালিয়ে বিয়ে করেছে এটা ওর ফ্যামিলি জেনে গেছে। এখন থানায় তো আমাদের নামে মামলা করছে। মামলা করছেন? মানে তুই 3 নাম্বার আসামি, আমি 5 নাম্বার আসামি। এখন কি করবো বুঝতে পারতেছি না। আমার মা বাবা যদি জানতে পারে কি যে হবে আমার। আরে আজব, এখানে আমাদের দোষ কি? আমরা তো ওর রিকোয়েস্টেই গেলাম। এমনকি মানুষের উপকার করাও কি অপরাধ নাকি? পুলিশ তো আর তোর আর আমার কথা বিশ্বাস করবে না। রুমার বাবার ক্ষমতা সম্পর্কে তো তুই ভালোভাবে জানিস। সাবধানে থাকিস মামা, আমি আমার মতো বলাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? মুড অফ কেন? কিছু না, তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা তো তুমি বোঝার চেষ্টা করছো না। শোনো না, আগামী সপ্তাহে একটা খুব সুন্দর ডেট আছে, 5-5-25। এরকম ডেট আর আসবে বলো? চলো না আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। পারবো না আমি। তোমার ইচ্ছা হলে তুমি গিয়ে বিয়ে করো, যাও। আমি কি এমন বলেছি যার জন্য তুমি এরকম রাগ দেখাচ্ছ? না তুমি কিছুই বলো না, আমি এমনি এমনি রাগ করি। দেখা হইলি কথা হইলি খালি বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে ছাড়া দুনিয়াতে আর কিছু নাই, তাই না? আচ্ছা মানুষের কি পৃথিবীতে জন্ম হয় শুধু বিয়ে আর সংসার করার জন্য? বিয়ে ছাড়া বিয়ে বাদেও যে অনেক কিছু চিন্তা করার আছে এটা তোমরা ভাবতেই পারো না। আচ্ছা এই পৃথিবীতে কেউ বেঁচে নাই? বিয়ে শাদী করা ছাড়া কেউ বেঁচে নাই পৃথিবীতে? তুমি বিয়ে করবে না এটা বললেই পারতে। না আমি বিয়ে করবো না, তোমার শখ লাগবে তুমি গিয়ে বিয়ে করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিনই তোমাকে বিয়ে করে দেখাবো। ঠিক আছে দেখাও, এবার যাও তুমি। নিহাদ ভাই, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ অথবা না বলবেন। আগামী 5-5-25-এ আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? মানে কি বলছো এসব? আপনি আমাকে বিয়ে করতে পারবেন কি পারবেন না? তোমার কি হয়েছে এটা? হঠাৎ এসব কেন আমাকে বলছো? এভাবে বিয়ে করলে তোমার মা মামা কি ভাববেন আমাকে? সে সব কিছু আমি দেখব। আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? বলেন। পারবো। ঠিক আছে, আগামী 5-5-25 তারিখে আমাদের বিয়ে হবে।
আগামী 5/5/25 আমি বিয়ে করছি। কাকে বিয়ে করছি, কোথায়, কখন, সবকিছু জেনে যাবে। তোমার কিছু বলার আছে? কে বলবো আমি? তোমার কিছুই বলার নেই? টাঙ্গাইলে? এর বাড়িতে গেছিলি? ও, আমার তো কোনদিন বললেন না যাইতে। তো ভবের দুনিয়া থাকো, তো খুঁজে পাওয়া যায় না। কথা পাইলে একটাই পান, বুঝছেন, ভবের দুনিয়া। হ্যালো, কি করছো? আড্ডাতে। শোনো, কাল আমার বিয়ে। আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম আবির। তুমি আমাকে রাখতে পারলে না। আমি তোমার কাছে খুব থাকতে চেয়েছিলাম আবির। আর শোনো, তোমার দেওয়ার কানের দুলটা আর ব্রেসলেটটা পরে বিয়ে করব। তোমাকে ছবি দিব, দেখে বলো কেমন মানিয়েছে। মা বলো কবুল, মা কবুল বলেন। ভালোবাসা মানেই কি কান্নার জল, তুমি ছাড়া আমার তো সাধনা বিফল। আবির, আমি অফিসে যাচ্ছি, যাওয়ার সময় দারোয়ানের কাছে চাবিটা রেখে যাইস। ভালোবাসা মানে কি কান্নার
কান্নার জল তুমি ছাড়া আমার তো সাধনা বিফল ও ভালোবাসা মানে কি অশ্রুসিক্ত বেদনাই ফল ও তোমার আমার হলো কেন এত ব্যবধান ভালোবাসা মানে কি ভালোবাসা মানেই তো তোমাতে বিভোর তুমি আমি হারিয়ে যাই রাখে কে খবর ভালোবাসা মানেই তো তোমার লাজুক হাসি ভালোবাসা মানেই তো তোমাকে ভালোবাসি এখন কান্না করছো কেন? এখন কান্না করে কি লাভ? তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকে কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করোনি। I'm sorry, আমি ভুল করেছি, তুমি আমার প্লিজ মাফ করে দাও প্লিজ। এখন সরি বলে কি লাভ আবির? আমি এখন নিহাদের বিবাহিতা স্ত্রী। আমি তোমাকে একটা মুহূর্ত বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আমি প্লিজ ইরা, প্লিজ তুই আমার কথাটা শোনো। সরি। তুমি ঠিক আমাকে ছাড়া বাঁচতে পারবে, কয়েকদিন যাক, তারপর আমি তোমার অতীত হয়ে যাব, তখন তুমি আমাকে ভুলে যাবে। ইরা, আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ তুমি কালকে সকালে এখানে আসো প্লিজ। আমি তোমাকে কালকে সকালে বিয়ে করবো প্লিজ। ইরা, ইরা, আমি হাত জোড় করে বলতেছি ইরা, প্লিজ ইরা, প্লিজ ইরা। আমি পারবো না। এটা সম্ভব না আবির, এটা আর সম্ভব না। এটা আমি পারবো না। সম্ভব, তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সম্ভব। ইরা প্লিজ তুমি আসো ইরা, প্লিজ। ভালোবাসা মানে কি কান্নার জল তুমি ছাড়া আমার তো সাধনা বিফল ও ভালোবাসা মানে কি অশ্রুসিক্ত বেদনাই ফল ও তোমার আমার হলো কেন এত ব্যবধান ভালোবাসা মানে কি আমি ইরাকে একদিনের জন্য হারিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে ইরা ছাড়া আমার কিছুই নেই। আমি কারো জন্য এরকম পাগলের মতো কাঁদিনি যতটা আমি ইরার জন্য কেঁদেছিলাম।
আপনারা হয়তো ভাবছেন যে আমি ইরাকে এরকম পাগলের মতো ভালোবেসে কাছে ডেকে নিয়ে আসলাম বিয়ে করবো বলে। ভালো কেন করলাম না? সত্যি কথা কি, আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে না রাখে, আমি যত চেষ্টাই করি না কেন আমি কোনোদিন তাকে পাবো না। এখন জেদ করেই হোক আর যেখান থেকেই হোক, ইরা নিহাদকে বিয়ে করেছে। এখানে নিহাদের তো কোনো দোষ নেই। নিহাদকে কষ্ট দেওয়ার অধিকার আমার বা ইরার কারণই নেই। এখন ইরাও নিহাদকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে কেক, হঠাৎ কেক? এমনি খাওয়ার জন্য। না আসো, কাটি আসো। এমনি খাওয়ার জন্য? হ্যাঁ, এমনি খাওয়ার জন্য। ওই খাচ্ছ না? আমার আসলে কেকটা খুব একটা পছন্দের না। আর অল্প করে খাও, মজা আসছে না? ট্রাই। জাস্ট ট্রাই। হ্যাঁ হ্যাঁ। শোনো, তুমি চকলেট রেডি হয়ে নাও, ঠিক আছে? আমরা কোথাও বাইরে যাব, কিছু একটা খাবো। হ্যালো, এতবার ফোন করেছিলে কেন? কি হয়েছে? তুমি ফোন ধরতেছো না কেন? আমি নিহাদের সাথে কথা বলছিলাম। এখন বলো। ও, তুমি কি বাইরে নাকি? বাইরে অনেক নয়েজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আর নিহাদ একটু বাইরে আসছি খাওয়ার জন্য। বাহ, সুখী মানুষ। তুমি বুঝি দুঃখী? বললো না, নতুন রিলেশনশিপটা নিয়ে যে কি করব, মানে আমি মনে হয় এটা কন্টিনিউ করতে পারবো না। মানে মেয়েটা একদমই আমার অপোজিট। না আমি ওকে বুঝি, না ও আমাকে বুঝে। কি করবো বলো তো? আমি তোমাকে আগেই বলেছিলাম, নিহা একদম তোমার মতো মেয়ে নয়। ওর দরকার সবসময় দামি দামি গিফট, ওকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, ও যখন যা বলবে তাই করতে হবে। তোমার দ্বারা এটা সম্ভব নয়। আচ্ছা, এখন কি করবো সেটা বলো। আমাকে 2 দিন সময় দাও, ভেবে জানাচ্ছি। ঠিক আছে। নিয়াদ কি করে? দোকানদারের সাথে খাবারের ডিরেকশন দিচ্ছে। ইরা, খাবার রেডি, আসো। আচ্ছা শোনো, খাবার রেডি হয়ে গেছে। ওকে, আমি তোমাকে পরে ফোন করছি। নো ওয়ারিজ, যাও। কে কল দিয়েছিল? আবির? দুঃখে সেজে বসে আছে। মানে পরে বলবো, আগে খাও। এটা মজা তো। গুড, রাইট? এটা অনেক, এই মিষ্টিটা ভালো হবে তো। তুমি আসলে যেটা আমি তো ট্রাই করতে পারবো। ইরা, শোনো, এখানে 10 লাখ টাকা আছে, বুঝছো? মামুন আসবে, মামুন আসলে ওকে দিয়ে আমি একটু বেরোবো, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এই সময় শুয়ে আছো? না, জ্বর আসছে মনে হয়। কি বলো? আরে জ্বর আসছে কি? তোমার তো অলরেডি জ্বর। মেডিসিন নিয়েছো? না। আপনি একটা ফোন করতে পারতে। আচ্ছা তো, আচ্ছা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ব্যস্ত তুই? আচ্ছা শোন, ওই তোর ভাবি একটু সিক, হ্যাঁ তেমন কিছু না, একটু টেম্পারেচার হাই, 101 হবে, আমি মাপি নাই। হ্যাঁ তুই আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেডিসিন দে প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। টেনশন নিও না, আমি আসতেছি, জাস্ট যাবো আর আসতেছি। আবির, একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, রাতে ঘুমাতেও দিচ্ছে না। কি করি বলো তো? কি বিষয় বলো তো? বিশ্বাস করো আবির, আমি নিহাদকে খুব ভালোবাসতে চাই, কিন্তু তার চেয়েও চাই নিহাদ আমাকে বেশি ভালোবাসুক, যাতে তোমার কথা মনে না পড়ে। কি জানি, হয়তো আমাকে ভালোবাসে বা বাসার চেষ্টা করে, আমি বুঝতে পারি না।
এরা দেখো, তুমি আগেও ওভারথিঙ্ক করতা, এখনো ওভারথিঙ্ক করতেছো। দেখো নিহাত খুবই ভালো ছেলে এবং আই থিঙ্ক হি ইজ দ্য পারফেক্ট হাজব্যান্ড। আমি জানি নিহাত খুব ভালো হাজবেন্ড, ও আমাকে কখনো টাকা পয়সার কোনো অভাব হতে দেয়নি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার মনে হয় আমরা শুধু দুজন দুজনের দায়িত্ব পালন করছি, এর বেশি আর কিচ্ছু না। আচ্ছা আবি, জীবন এমন কেন? এরা চলো, আবুল বাসার দোকানে ফুচকা খাবো নাগামরিচ দিয়ে। চলো, খাবা? আসো আসো আসো। ইরা নিহাদ আগের থেকে বেটার আছে, বলতে পারেন যে হ্যাপি কাপল। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু নিহাদের সাথে পরিচয় আছে। পরিচয়টা যদিও ইরাই করে দিয়েছিল। এখন আমি, নিহাদ আর ইরা আমাদের আড্ডায় বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইরা আমার গুড সাইড ব্যাড সাইড সবার থেকে একটু বেশি জানে, কারণ আমার ভালো বন্ধু। ও আপনাদেরকে তো গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম ফ্রি হয়ে ইরাকে কল দেওয়ার কথা। দেখি আমার জন্য কি শাস্তি ওয়েট করছে। ইরা বলো। তোমাকে সকালে ফোন দিয়েছিলাম, তুমি বিকালে কল ব্যাক করলে। যাই হোক, আমি একটা ঝামেলায় পড়েছি। কেন, তোমার আবার কি হলো? ঝামেলাটা আমার না, নিহাদের, বুঝছো? আসলে ওর বিজনেসের জন্য আজকে ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। ও 15 লাখ টাকা ম্যানেজ করেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি আছে। ও, আমি ওকে বলছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও বলতে চাচ্ছে না। তুমি কি এই টাকাটা আমাকে ম্যানেজ করে দিতে পারবে? আমি 2-3 দিনের মধ্যে ব্যাক করে দেবো, যদি তোমার সমস্যা না থাকে। আচ্ছা তুমি আমাকে 20টা মিনিট সময় দাও, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কোথায় তুমি? আর কোথায় থাকবো, চা খাই গান শুনি। তুমি? নিহাদের জন্য অপেক্ষা করছি। বাহ, ভালো ভালো। আচ্ছা শোনো, পরশু বিকেলে তুমি ফ্রি? অফিস ছাড়া তো কোনো কাজ নাই। কেন? ওকে ঠিক আছে, তাহলে পরশু বিকেল 5টায় নকশি কাঁথায়। আরে বাবা, কেন আসবো বলবা তো? তুমি আসো, তাহলে বুঝতে পারবে। মনে থাকে জানো, বিকেল 5টায়। লেট করবে না কিন্তু। বাবা এত দেরি করে কেউ? আমি কতক্ষণ ধরে বসে আছি। সরি। অর্ষা। হাই। হাই। প্লিজ বসেন। আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা কি খাবেন একটু দেখুন না। এই তুমি দেখো না। আবির, আমি অর্ষাকে তোমার ব্যাপারে সব বলেছি। আমার মনে হয়েছে তোমার এই এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য। কি বলছো এলোমেলো জীবন? আমি আবির, আমি তোমাকে জানি, প্লিজ নিজের জীবনটাকে আর নষ্ট করো না। আই এম সো সরি, আমার সাথে মিটিং ছিল, আমি পারি নাই টাইম মতে। কি অবস্থা আবির, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা অর্ষা? ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো। তারপর অর্ষার আবির পরিচয় হয়েছে? করে দিয়েছি। গুড। তাহলে বেটার আমরা ডিউটি, রাইট? না না, কি বলেন ভাই, আপনি কই যাবেন? আর বসেন না। না, চলো। ও বাই দ্য ওয়ে আবির, আপনি আর অর্ষা রাত 12টা বাজার আগে অবশ্যই বাসায় আসবেন। প্লিজ লেট করবেন না, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। প্লিজ কাম।
চলো চলো তাহলে যেটা করতে হবে, আমাদের এটা নিয়ে আসবে না? আচ্ছা, আপনার গল্পের শেষে সবসময় বিচ্ছেদ থাকে কেন? মানে এর পরের গল্পটা পূর্ণতা পাবে তো? চোখ বুঝিলে কেউ কারণ হয় পাগলা, দম ফুরাইলে কেউ কারণ হয় সামুদারে। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে কিশোর পলাশ এবং জেমস সুমন। ও সুস্মিতা, কথা নয় সুরে সুরে করিস কথা বলি চাস। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কুলো ফুল জুড়ে ঢেউ জাগাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে মুনিয়ামুন এবং মেঘলা। মায়া কি নাই তোমার ভেতরে, মিঠা মিঠা কথা কইয়া ব্যথা দিলাই অন্তরে। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইয়ো তুমি আইয়ো কাছে সোনার ময়না পাখি, আইয়ো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে তোসিফা এবং সুদীপ এসপি ফিচারিং মিস্টার ম্যান। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।